আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে সবার পরিচিত ডক্টর জাকির নায়েক সম্পর্কে কিছু কথা আলোচনা করব। বন্ধুরা, ডক্টর জাকির নায়েক, যিনাকে অনেকেই আইডিয়াল মনে করে, এমনকি তিনার বক্তব্য শুনে, যে বক্তব্যের মাধ্যমে তিনি কোরআন, হাদিস, বেদ, উপনিষদ, গীতা, বাইবেলের যেভাবে রেফারেন্স দেন, সেই রেফারেন্সগুলো শুনে অনেকেই তিনাকে সবচেয়ে বড় ইসলামিক স্কলার বা মহাপণ্ডিত বলে মনে করে। তবে আজ এই ভিডিওর মাধ্যমে এটাই জানার চেষ্টা করব যে তিনি কত বড় ইসলামিক স্কলার। বন্ধুরা, আপনারা সকলে হয়তো জানেন যে তিনি তিনার এক বক্তব্যের মাধ্যমে বলেছিলেন যে কুরআনুল কারীমের 25টা আয়াতে ওসিলাকে হারাম করা হয়েছে। আপনারা শুনুন তিনার এই ভিডিওটি। कुरान मजीद में कम से कम 25 आयतें हैं जिसमें लिखा है शिफा, शिफा मतलब सिफारिश, वसीला हराम है। তো বন্ধুরা, আপনারা শুনলেন তিনার বক্তব্য। তিনি বলতেছেন যে কুরআনুল কারীমে 25টা আয়াত রয়েছে, যে 25টা আয়াতের ভিতরে শিফা মানে সিফারিশ মানে ওসিলাকে হারাম করা হয়েছে। তিনি এই বক্তব্যটি দেওয়ার পর যখন শ্রীলঙ্কায় গিয়েছিলেন, তো শ্রীলঙ্কার হজরত আল্লামা হাফিজ ডক্টর এহসান ইকবাল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী ও তিনার টিম সহ ডক্টর জাকির নায়েকের সাথে আলোচনায় বসেন। আর তিনার কাছে জানতে চান যে আপনি যে 25টা আয়াতের কথা উল্লেখ করেছেন, যে 25টা আয়াতে ওসিলাকে হারাম করা হয়েছে, সেই 25টা আয়াত সম্পর্কে আমরা আপনার কাছে জানতে চাই। তো অনেক সময় আলোচনা করার পরেও ডক্টর জাকির নায়েক সাহেব এই বিষয়ে কোনো আয়াত বা কোনো দলিল তিনি পেশ করতে সক্ষম হননি। শেষে তিনি বলেছিলেন যে আমি ইন্ডিয়ায় গিয়ে আপনাদের এই প্রশ্নের উত্তর ইমেলের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিব। এর দ্বারা একটা বিষয় ক্লিয়ার হয়ে যায় যে ডক্টর জাকির নায়েক সাহেব না তিনি কোনো বড় ইসলামিক স্কলার, না কোনো মহাপণ্ডিত। কারণ যদি তিনি মহাপণ্ডিত হতেন, বড় ইসলামিক স্কলার হতেন, তাহলে এই প্রশ্নের উত্তর তিনি সেখানেই দিতে পারতেন, কিন্তু তিনি দিতে পারেননি। তিনি বলেছেন আমি ইন্ডিয়ায় গিয়ে আপনাদের প্রশ্নের উত্তর ইমেলের মাধ্যমে আপনাদেরকে দিব। তবে 4-5 বছর পার হয়ে গেছে, তিনি কিন্তু সেই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত হাফিজ এহসান ইকবাল কাদরি সাহেবকে দিতে পারেননি। তো শুনেন এহসান ইকবাল কাদরি সাহেব এই বিষয়ে কি বলতেছেন। इसके कहने के अंदाज पर लोग महव हो जाते कि यार चैप्टर नंबर बता दिया, पेज नंबर बता दिया, सतर नंबर बता दिया, वाकई में क्या मेमोरी है, बस इसी की तरफ माइल हुए, ये नहीं देखा कि जो बात कही वो सही है कि नहीं। यही वजह थी कि हमने सवाल किया कि डॉक्टर साहब आपने कहा कि 25 से जायद आयत हैं कुरान में कि वसीला हराम है, एक आयत तो दिखा दीजिए। इसलिए अल्हम्दुलिल्लाह हमें मालूम है उलमा की जूतियों के सदक़े में कि कुरान में वब्तगू इलैहिल वसीला तो है, ला तब्तगू वाली कोई आयत नहीं है। वसीला लेने पर तो आयत है, ना लेने पर कोई आयत नहीं है। तो जवाब नहीं दे पाए, कहा कि मैं आपको ईमेल के जरिए जवाब दूंगा। 4.5 साल हो गए, अभी तक कोई जवाब नहीं आया और ना ही क़यामत तक कोई जवाब आएगा। और हमने पहले भी यहां चीता कैंप में कहा है, बंबई में भी कहा है, केरला में भी कहा है, अब भी कह देते हैं यहां कोई जाकिर नायक का मानने वाला हो तो बराए मेहरबानी उससे ये आप रिक्वेस्ट करें कि हाफिज एहसान के सवाल का जवाब दे दो। তো বন্ধুরা, এর দ্বারা হয়তো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে একজন বা সালাহিয়ত আলিমের সামনে ডক্টর জাকির নায়েকের হাইসিয়ত কতটুকু। তো বন্ধুরা, এখন আসুন ডক্টর জাকির নায়েক সম্পর্কে অজানা কিছু বিষয়, অজানা কিছু তথ্য জেনে নেই বাংলাদেশের একজন জানি মানি আলেম হজরত মৌলানা সাইফুল আজম বাবর আজহারি মাদ্দাজিল্লাহুল আলীর মুখ থেকে, যে তিনি ডক্টর জাকির নায়েক সম্পর্কে কি বলতেছেন। শুনেন তিনার এই বক্তব্য। আফসোসের বিষয় হচ্ছে, সদ আফসোস আমাদের ডক্টর জাকির নায়েকের জন্য। আপনি শুরু করেছেন, আমরা আপনাকে অ্যাপ্রিশিয়েট করেছি। আপনার টাকার দরকার হয়েছে, আপনি একটা নির্দিষ্ট দেশ থেকে টাকা নিয়েছেন, কারণ আপনিও গরিবের ছেলে। আমরা আপনার শুরু দেখেছি, একটা মাইক পেতেন না। আপনি যেই শিক্ষক থেকে এটা শিখেছেন, শেখ আহমদ দিদাত, উনি কোন আকীদার ছিলেন? উনি কিয়াম মিলাদ করেন নাই? আপনি ছোটকালে আপনি যখন কাজ শুরু করেছেন মাইক পর্যন্ত পান নাই, আপনি তবুও খেদমত করে গেছেন। কুল কায়নাতের মুসলমান আপনাকে সাপোর্ট করেছে। হঠাৎ করে আপনাকে একটা দেশ স্পন্সর করলো, লাখ কোটির মালিক হলেন। এখন আপনি কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া টিভি চালান। আমরা সবাই মিলে একটা টিভি চালাইতে পারি না। আপনি সেই দেশ থেকে এই দেশে টিভি চালান কোন অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া। একটা টিভি চ্যানেল চালানোর জন্য শত কোটি টাকার দরকার হয়। আমার জিজ্ঞেস করতে হবে না হুইচ কান্ট্রি স্পন্সরড ইউ, কে করেছে স্পন্সর। আপনি ওই টাকা পেয়ে ইংরেজির মধ্যে আপনি আপনার মতো করে আপনি খেদমত করেছেন। হঠাৎ করে আপনি ইসলামের ইমানিয়াতের ক্ষেত্রে তাসাউফের উপর আপনি ফতোয়া দেওয়া শুরু করলেন।
আপনি ফতোয়া, আপনি হার্ট সার্জারি কেমনে করে জানেন না, আপনি শরীয়তের ফেকা ফতোয়া নিয়ে দালোভাবে বলা শুরু করলেন। আপনার মাধ্যমে মুসলিম উম্মতের ঘরে ঘরে মসজিদে মসজিদে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে আপনার কারণে। আপনার বক্তব্যের আগে পৃথিবীর কোন মসজিদের মধ্যে ফিতনা হয় নাই। আপনি সালাফিজমের নাম দিয়ে আমাদের এখানে উগ্রবাদকে প্রমোট করেছেন। আপনি মুসলমানদের মধ্যে লা মাযহাবিয়্যাতকে প্রমোট করেছেন, অ্যাপ্রিশিয়েট করেছেন। আপনি প্রথম ব্যক্তি, আপনি ইয়াজিদকে রাদিয়াল্লাহু কি বলেছেন?